কারণ এই গত এক বছরে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে, সরকারের দুর্বলতার কারণে এই পরাজিত ফ্যাসিস্ট শক্তি নানান ধরনের নাশকতা শুরু করছে। এবং আজকে এই আমার দেশে মাহমুদ ভাই এই যে কলাম লিখেছেন সেটা দিয়ে শেষ করতে চাই যে আজকে নির্বাচন আমরা এখন আমাদের আসলে বিচার সংস্কার বিচার যতটুকু করতে পেরেছে তারা 3 মাসে যতটুকু করতে পারে করবে, কারণ ফেব্রুয়ারি বাইরে তো তাদের যাওয়া নেই। এখন ওদের নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করা যায় সেই বিষয়ে ফোকাস দিতে হবে। সেক্ষেত্রে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন কতটুকু সম্ভব সেটা বোধহয় আমাদের ভাবতে হবে। এইখানে গোপালগঞ্জ, ফরিদপুর, খুলনা এরকম কিছু এলাকা আছে যেগুলো আমি ওই এলাকার মানুষের প্রতি রেসপেক্ট রেখেই বলছি, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এইরকম কিছু এলাকায় আস্তানা গেড়েছে, যেটা গোপালগঞ্জ এনসিপির নেতৃবৃন্দ আমরা দেখলাম। তো এই সমস্ত এলাকায় নির্বাচন করতে গেলে কি পরিস্থিতি হবে, তার প্রি মেজারমেন্টটা সরকার কি নিয়েছে, সেই জায়গা থেকে আমাদের আবেদন থাকবে সরকার এখনো রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কিভাবে একটা ফেয়ার নির্বাচন করতে পারে সেই পথে হাঁটবে। এবং ফেব্রুয়ারি নয়, নির্বাচন জানুয়ারিতে দেখ, সরকার তো ফেব্রুয়ারি দিতে যাচ্ছে ফার্স্ট উইকে, আমরা চাই নতুন বছরের প্রথম মাসে নির্বাচন হোক এবং নির্বাচন কমিশনের সর্বশেষ একটা সিদ্ধান্তকে আমরা ইতিবাচকভাবে দেখি। তারা বলেছেন যে জোট করলেও নিজের মার্কা বা দলের মার্কায় ভোট করবে। ছোট দলগুলো বাংলাদেশে ওইভাবে বিকশিত হয় নাই, বা আমরা যে এককেন্দ্রিক রাজনীতির আমরা বিকেন্দ্রীকরণ চাচ্ছিলাম, আমরা যে পাওয়ারের ডিসেন্ট্রালাইজ চাচ্ছিলাম, সেটা কিছু নেতৃত্ব বের হয়ে আসার দরকার। সেই জায়গা থেকে এটা একটা ভালো পদ্ধতি হতে পারে যে দলগুলো তার নিজের মার্কা নির্বাচন করবে। 60টা রাজনৈতিক দল নিবন্ধিত, নিজের মার্কায় যদি নির্বাচন না করতে পারে তাহলে এই নিবন্ধনের দরকার কি?